নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ শনিবার, আজ 14ই ডিসেম্বর। আজকের আপডেট অনুযায়ী আবারও আসছে দুই বঙ্গে বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দেখা যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আবারও আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। দেখতে যাচ্ছে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সর্বত্র নিয়ে রয়েছে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরায়, স্বয়ংনগর রয়েছে, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা রয়েছে। এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং আর দক্ষিণবঙ্গের সর্বত্র দেখতে পাচ্ছি প্রবল মেঘাচ্ছন্ন এবং দেখতে পাচ্ছি আমরা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে লোহাগাড়া, যশোর, মাধিরপুর, ফরিদপুর, কুমিল্লা রয়েছে, ফরিদপুর, ঢাকা দক্ষিণ বিভাগ রয়েছে, মাহিরপুর, রাজশাহী এই সর্বত্র নিয়ে রয়েছে আবারও হালকা বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, খাটুয়া, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা এই সর্বত্র নেগে রয়েছে আবারও হালকা বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক কবে থেকে আসছে পরিবর্তন দুই বঙ্গে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা আজকে শনিবার, আজকে 14ই ডিসেম্বর। আজকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু একটা নতুন ঘূর্ণাবর্তন কিন্তু সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে হয়ে প্রচণ্ড পরিমাণে ঘূর্ণায়ন বলয় কিন্তু ধীরে ধীরে আসছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে কিন্তু এগিয়ে আসছে ক্রমাগত দক্ষিণ ভারতের উপকূলের দিকে। দেখতে পাচ্ছি প্রায় সোমবার 16ই ডিসেম্বর নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের একদম শ্রীলঙ্কার গা ঘেঁষে রয়ে আছে গভীর নিম্নচাপ। তা কিন্তু পরবর্তী টাইমে হিট করতে চলেছে 17ই ডিসেম্বর মঙ্গলবার নাগাদ কিন্তু হিট করতে চলেছে। ঠিক বিকেল 5টা বা রাত্রে দিয়ে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে। ঠিক চেন্নাই, পুদুচেরি এবং মাছলিপট্টনমের যে কোনো অংশে কিন্তু ল্যান্ডফল করতে পারে। তারইভাবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। এরই প্রভাবে রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ রয়েছে, গোটা দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলবর্তী প্রায় সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 19শে ডিসেম্বর নাগাদ কিন্তু আরও শক্তি সঞ্চয় করে এগিয়ে যেতে পারে দক্ষিণ ভারতের ওপরের প্রায় সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। এবং ক্রমাগত শক্তি সঞ্চয় করে প্রায় দেখতে পাচ্ছি শুক্রবার 20শে ডিসেম্বর নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ রয়েছে, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়ে যাবে আকাশে মেঘাচ্ছন্ন। এবং শনিবার 21শে ডিসেম্বর নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ এবং বাংলাদেশের প্রায় দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে ঠিক কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং আজকে ঠিক কোন কোন জেলায় রয়েছে কুয়াশার তাপমাত্রা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা সর্বপ্রথমে চলে আসছি কুয়াশা মুড়ে। আজকে ঠিক কোন কোন জেলায় রয়েছে প্রবল কুয়াশা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আজকে দেখতে পাচ্ছি শনিবার 14ই ডিসেম্বর আজকে রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে প্রবল কুয়াশা। তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সিলেট, ময়মনসিংহ রয়েছে, মৌলভীবাজার, আগরতলা, কিশোরগঞ্জ, মাদন, নেত্রকোনা, কুড়িগ্রাম রয়েছে, রংপুরের পূর্ব বিভাগ, ময়মনসিংহ এই সর্বত্র, কাপাসিয়ার পূর্ব বিভাগ রয়েছে, গোটা ত্রিপুরা, আগরতলা, কুমিল্লা রয়েছে, ফেনী, ভোলার কিছুটা অংশ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজধানীতেও কিন্তু দেখতে পাচ্ছি প্রবল কুয়াশা দেখতে পাচ্ছি। টাকনাফ এই সর্বত্র নেমে রয়েছে প্রবল কুয়াশা। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন রয়েছে শিলিগুড়ি রয়েছে, কোচবিহার, ধূপগুড়ি, এদিকে রয়েছে দেখতে পাচ্ছি পুরুলিয়ার কিছুটা অংশ, ঝাড়গ্রাম এই সর্বত্র নিয়েছে রয়েছে আজ কিন্তু কুয়াশা। এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা তাপমাত্রা নিয়ে এগোচ্ছি। আজকে সকাল থেকেই রয়েছে কিন্তু দুই বাংলার বিভিন্ন অংশে প্রবল শীত দেখতে পাওয়া যাচ্ছে। ভালো মতো কিন্তু শীত লক্ষ্য করা যাচ্ছে দুই বাংলার প্রায় সর্বত্রই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে কোলাঘাট, খড়গপুর, হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় আজকে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে শীত। এবং সকাল থেকেই কিন্তু উত্তরের শীতল হাওয়া কিন্তু বইছে দেখতে পাচ্ছি আমরা। এদিকে আর দক্ষিণবঙ্গ অর্থাৎ নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, গোসাবা, জয়নগর, মাঝিরপুর, হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, জলেশ্বর, বলেশ্বর এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। দেখতে চাই আর পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন রয়েছে, নৈহাটি এবং মুর্শিদাবাদ বিভাগ নিয়ে রয়েছে প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। এই সর্বত্র এলাকাতে কিন্তু শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে, অতি প্রবল শৈত্যপ্রবাহ এবং ভয়ঙ্কর পরিমাণে তীব্র শীত দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে মালদা, দিনাজপুর নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। শিলিগুড়ি বিভাগ নিয়ে হালকা তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করতে পারছি আমরা, প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দেখতে পাচ্ছি দার্জিলিং বিভাগ নিয়ে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রবল তুষারপাতের সতর্কতা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে দেখতে পাচ্ছি বোদা রয়েছে, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নেত্রকোনা এই সর্বত্র নিয়ে রয়েছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। ময়মনসিংহ দেখতে পাচ্ছি আমরা মাদন, সিলেট, মৌলভীবাজার এবং কিশোরগঞ্জ, কাপাসিয়া এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা বিভাগ নিয়ে রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। পাবনা বিভাগ এবং রয়েছে ফরিদপুর, লোহাগাড়া, যশোর এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। সাতক্ষীরায় শ্যামনগরে রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগ নিয়েও রয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগ নিয়ে রয়েছে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস এবং মতিরহাট, ভোলাশায় নিয়ে রয়েছে প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গে। এদিকে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরায়, স্বয়ংনগর, চট্টগ্রাম, থানচি, রাজধানী, কুতুবদিয়া এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে একটু বেশিরভাগ তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করতে পারছি আমরা। এবং ত্রিপুরার বিভাগ নিয়ে রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস এবং আজল, মিজোরাম বিভাগ নিয়ে রয়েছে প্রায় 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। শিলাচর বিভাগ নিয়ে রয়েছে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দেশের বিভিন্ন অংশে রয়েছে কিন্তু বেশিরভাগ শীত এবং কিছু কিছু অংশে রয়েছে বেশিরভাগ তাপমাত্রা। তো আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে। তো লাস্ট আপডেট যদি চলে যায় অর্থাৎ 28শে ডিসেম্বর শনিবার দেখতে পাচ্ছি আবারও কিন্তু হালকা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। আবারও কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে আবার এক নতুন করে কিন্তু একটা নতুন নিম্নচাপ আসছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে। তার প্রভাবে রয়েছে আবারও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল পরিমাণে বৃষ্টির সতর্কতা আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।